নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু প্রত্যেকেই ভীষণ ব্যস্ত, ভীষণ কর্মব্যস্ত। প্রত্যেকেই চাইছি যে যার কর্মক্ষেত্রে একটু কিছু অ্যাচিভ করতে, কারণ এই অ্যাচিভমেন্ট শুধুমাত্র কিন্তু আমাদের জন্য নয়, আমাদের পরিবারে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ জরুরি। আর এখনকার দিনে আপনারা প্রত্যেকেই জানেন যে অর্থটা কিন্তু অত্যন্ত আবশ্যিক হয়ে পড়েছে জীবন ধারণ করার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রায় পাওয়া সাকসেস কিংবা আপনার পাওয়া যে জায়গাটা সেটা অন্য কোনো ব্যক্তি নিয়ে নিচ্ছে কিংবা অন্য কোনো ব্যক্তি সেটা অ্যাচিভ করে নিচ্ছে, আর আপনি সেটা বুঝতেও পাচ্ছেন না। এই যে আপনার এত কষ্ট, তার ফলে কর্মফলটা নেট ফল জিরো, আপনি কখনো ভেবেছেন? একদমই নয়। কিন্তু যে মানুষটি সত্যি সত্যি বলে দিতে পারে কোন গ্রহ কিংবা নক্ষত্রের জেরে আপনাদের জীবনে এই রকম দশা কিংবা অন্তর্দশা ঘনিয়ে আসছে, তিনি হচ্ছেন শ্রী অভিষেক। তো চলুন আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার সেই মানুষটিকে স্বাগত জানাবো যে মানুষটি সত্যি সত্যিই পারে আমার আপনার জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে। শ্রী অভিষেক দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা, আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই তো নিজের কর্মক্ষেত্রে লড়াইটা চালিয়ে যাচ্ছে। এরকম বহু মানুষ রয়েছেন যে যারা হয়তো একদম অ্যাচিভমেন্টের দোরগোড়ায় গিয়ে সেই অ্যাচিভমেন্ট থেকে ফেলিওর হয়ে যাচ্ছে। মানে এইটা কেন হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি অ্যানালিসিস করতে গিয়ে, হরোস্কোপ অ্যানালিসিস করতে গিয়ে আমরা মূলত বেশ কিছু প্রবলেমস পাই। দেখো, অ্যাচিভ করতে পারছো না মানে তার মানে কিছু না কিছু গ্রহগত দোষ আছে। আমি বহুবার বলেছি, বহু ক্যান্ডিডেটসকে অন স্ক্রিন বলেছি যে যদি কালসর্প দোষ থাকে আপনারা ওয়াচ করবেন। আপনাদের থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে, আপনার ডেভেলপমেন্ট ভুল হচ্ছে, আপনি পাচ্ছেন না আপনার প্রাপ্য জায়গা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আপনি ফাইন্যান্সিয়াল লুজার হচ্ছেন, আপনি আর্থিক দিক থেকে লুজার হচ্ছেন, আপনি পারিবারিক দিক থেকে লুজার হচ্ছেন, কাজ করছেন কিন্তু বদনাম পাচ্ছেন। এই জায়গাগুলোকে শর্ট আউট করতে হবে। যদি কালসর্প দোষ থাকে কালসর্প দোষের রেক্টিফিকেশন যেতে হবে, যদি গ্রহণ দোষ থাকে তার রেক্টিফিকেশন করতে হবে, বীজ যোগ থাকলে সেটা রেক্টিফিকেশন করতে হবে। গ্রহগত দোষ যেগুলো রয়েছে সেগুলো রেক্টিফিকেশন কিন্তু আপনাকে করতে হবে। রেক্টিফিকেশন মানেই এটা না যে আপনাকে স্টোন পড়তে হবে। রেক্টিফিকেশন মানে এটাই না যে আপনাকে কিছু যন্ত্র ইউজ করতে হবে। রেক্টিফিকেশন মানে আপনি কিছু হ্যাবিটসও চেঞ্জ করতে পারেন, সেটার মাধ্যমেও রেক্টিফিকেশন হয়। হ্যাঁ, যন্ত্র, কবচ, স্টোন কিংবা শেকড় কিংবা মন্ত্রপাঠ এগুলোর ভূমিকা সবার উপরে। এর সাথে সাথে যদি কিছু পার্সোনাল রিলেশনসের জায়গা যেগুলো থেকে আপনি অ্যাচিভমেন্টের জায়গাগুলো কমপ্লিট করতে পারছেন না, যদি গ্রহের ট্রানজিটগুলো একটু ফলো আপ করেন তাহলে কিন্তু সেই জায়গাগুলো অর্থাৎ রিলেশনসের জায়গাগুলো একটা ক্লিয়ার পিকচার পাবেন এবং সেখান থেকে আপনার একটা ফিডব্যাকস, অর্থাৎ যেখান থেকে আপনি যেই জায়গাগুলো লুজার হচ্ছেন সেই জায়গাগুলোকে একটা রিকভারি কিন্তু আপনি করতে পারবেন। আজকে আমি উল্লেখ করে দেবো কোন কোন প্ল্যানেটের দৌলতে কার কার সাথে রিলেশন খারাপ হয়। কোনো না কোনো জায়গায় রিলেশনটা তো আপনার হচ্ছে। আপনার হয়তো ফ্যামিলি লাইফ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, আপনি আপনার লাভ লাইফ থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি আপনার পারিবারিক লাইফ থেকে বঞ্চিত হচ্ছেন। যে কোনো সেক্টর, কেন এই জায়গাগুলো রিলেশনসে খারাপ হচ্ছে সেটা আজকে কোন গ্রহের জন্য হচ্ছে সেটা কিন্তু আজকে উল্লেখ করবো। দেখে নিই, আমাদের কলার একজন আছে মনে। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, জয় মাতা। জয় মাতা। জয় মাতা। জয় মাতা, বলুন। আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ আর ডেট অফ বার্থটা বলুন। 29/5/1985। 29/5/1985। জন্ম সময় সকাল 9:20। সকাল 9:20। পুরো নামটা জন্মস্থান বলো, পুরো নামটা বলো। জন্মস্থান ঘাটাল। ঘাটাল। আপনার নামটা বলবেন একটু? সজল সরকার। সজল সরকার। আচ্ছা, বলুন কি প্রশ্ন রয়েছে? 29/5/1985 সকাল 9:20। ঠিক আছে তো? হ্যাঁ, আমার ব্যবসা সম্পর্কে জানি। আচ্ছা, ব্যবসা করছেন তো অলরেডি? হ্যাঁ, ব্যবসা করছি। কি সেই জায়গায় কিছুটা ডিস্টার্ব আপনি ফেস করছেন আপ এন্ড ডাউন 2022-এর পরের থেকে? হ্যাঁ, ওইটাই কারেক্ট বলেছেন। আমার ব্যবসাটাই চলবে। এই আপ এন্ড ডাউনটা তো আপনার লাস্ট প্রায় 2.5-3 বছর ধরে হয়ে গেল চলছে সমস্যাটা। হ্যাঁ, ওইটাই জন্য আমি ফোন করলাম। আপনিও বললেন ওইটাই আমার ব্যবসার লস চলছে, এটাই ভালো লাগলো আপনাকে। পারফেক্ট টাইম আপনাকে যখন বলে দিয়েছি, আপনাকে এই অবধি বলে দিচ্ছি, এই বছর অর্থাৎ 2026-এর অক্টোবরের পরের থেকে আপনার কাজের জায়গা ডেভেলপ করবে। ঠিক আছে? আর এটাও আপনি জেনে রাখুন, আপনার বেশ কিছু এনিমিজ অর্থাৎ শত্রু কিন্তু আপনার প্রচুর আছে। রিয়ালাইজ করেন? হ্যাঁ, ওইটাই শত্রু প্রচুর আমার। শত্রুতার জন্য আপনার ব্যবসার জায়গাটা যতটা ছিল না, এই আমি ব্যবসা করছিলাম ভালো চলছে, এখন এই শত্রুতার জন্য আমার বহুত এই শত্রুতার জায়গাগুলো বেড়েছে হচ্ছে আপনার 2025-এর অক্টোবরের পরে, মানে লাস্ট ধরুন দুর্গাপুজোর আগে পরে থেকে আপনার এই শত্রুতার জায়গাগুলো বাড়ছে। ঠিক আছে? আমি আপনাকে যা বলে দিলাম আপনি নিশ্চিত থাকুন, আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস আসবে এবং আপনার ক্ষেত্রে বলি শত্রুর জায়গাও কমবে। কিন্তু আপনাকে এই বছর মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর অব্দি আপনার এই ব্যাড টাইম যাবে। আর 2-4 মাস আপনি ওয়েট করে যান,
তারপরে থেকে আপনার ডেভেলপমেন্টস আসবে। কিন্তু আপনার কাছে যাবো, আমি দেখি প্রোগ্রামটা ভালো লাগে, আপনার কাছে যাবো। চলে আসবেন। থাকেন কোথায়? থাকেন কোথায়? আমি ঘাটালে। ঘাটালে। তাহলে আপনাকে এয়ারপোর্টের মন্দিরে আসতে হবে, ঠিক আছে, এয়ারপোর্ট শিবতারা মন্দির। আর আমি আপনাকে এই অবধি আশ্বস্ত করছি, আপনি কালসর্প দোষ যেটা আছে এটাকে একটু রেকটিফিকেশন করুন। লাইফে প্রচুর বঞ্চিত, মানে আপনি যোগ্যতার থেকে বেশি কাজ করছেন, কিন্তু আপনি বরাবরই ডিপ্রাইভড, হ্যাঁ, ঠিক আছে। ফ্যামিলি লাইফেও ডিপ্রাইভড, আপনার প্রফেশনাল লাইফেও ডিপ্রাইভড, মানে ঘরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আপনি বঞ্চিত, ঠিক আছে। আমার কি লাইফ চেঞ্জ হবে? লাইফ চেঞ্জ হবে এই বছরের শেষ দিক, অক্টোবর নভেম্বরের পর থেকে আপনার লাইফে কিছুটা ডেভেলপমেন্টস আসবে। কিন্তু এই ডেভেলপমেন্টস আমি আপনাকে যেটা বললাম আসবে, এই আশাটাই সব না, আপনাকে এই ডেভেলপমেন্টটা ধরে রাখতে হবে। এই ডেভেলপমেন্টটা আপনি ওয়াচ করবেন, আপনি একটা ক্যাপিটাল জমাচ্ছেন, 2-3 বছর পর একটা করে ঝামেলা আসছে, আপনার ক্যাপিটালটা ফিনিশড হয়ে যাচ্ছে, ধরতে পারলেন? তাহলে এই যে ধাক্কা, এই ধাক্কাগুলোকে আপনাকে সামলাতে গেলে আপনাকে কিছুটা গ্রহগত সাপোর্ট দিতে হবে, ঠিক আছে। সেগুলো যখন আসবেন আমি গাইড করে দেবো। ওকে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার এয়ারপোর্ট কিংবা হাজরা চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তাছাড়া কিন্তু সামনেই ফলহারিণী অমাবস্যা রয়েছে কিংবা আসতে চলেছে। যারা চাইছেন নিজেদের জীবনে গ্রহগত দিকগুলোকে একটু গুছিয়ে নেবেন কিংবা গ্রহগত দিকগুলোকে একটু রেকটিফাই করবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 98360385 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু দাদা নিজস্ব ইউটিউব কিংবা ফেসবুক চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আপনারা সব সময় ফলো আপ রাখতেই পারেন যে কোনো সমস্যার সমাধান পেতেই। দাদা যেটা বলছিলেন আর কি, দেখো ট্রানজিট সম্পর্কে আমি উল্লেখ করলাম, ট্রানজিটের সাথে সাথে রাষ্ট্রগত এবং রাজ্যগত একটা ডেভেলপমেন্টস, এগুলো কিন্তু সবার আগে দেখা দরকার। রাজ্য এবং রাষ্ট্রগত ডেভেলপমেন্টস হলে আমার আপনার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডেভেলপমেন্টস হবে। সো এখন ডেফিনেটলি একটা নতুন সরকার গঠন হয়েছে, অটোমেটিক্যালি আপনি দেখবেন ওয়াচ করে আপনার বিজনেসের ফ্লো কিন্তু বাড়বে। গ্রহগত কন্ডিশনে বৃহস্পতি, চন্দ্র, শনি, মঙ্গল এই প্ল্যানেটস গুলো এখন যথেষ্ট পাওয়ারে আসবে, ঠিক আছে। অলরেডি বৃহস্পতি পাওয়ারে আসছে আস্তে আস্তে। সো এইগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্রিজ অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস আনার জন্য এক একটা প্রকৃষ্ট উদাহরণ। যারা গ্রহ নক্ষত্র যখন দেয় তখন প্রচুর পরিমাণে দেয়, আমরা সেটাকে ক্যাচ করতে পারি না। সো ক্যাচ করার জায়গাটায় আসতে হবে। ক্যাচ করার জায়গাটায় আসতে গেলে যাদের গ্রহণগত দোষ, কালসর্প দোষ, বীজযোগ কিংবা পার্সোনাল রিলেশনের ডিস্টার্বস কিংবা বাস্তু রিলেটেড প্রবলেমস, আমাদের লাস্ট কলার যেরকম ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটায় উনি ধরে রাখতে পারছেন না। সো ক্যাপিটাল গেইন করা আর ক্যাপিটাল সেভিংস করা দুটো কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার। ক্যাপিটালটা কোথা থেকে গেইন হচ্ছে এবং ক্যাপিটালটা কোথায় সেভিংস হচ্ছে, আপনার যা ইনকাম লেভেল সেখান থেকে আপনার ইনকাম লেভেলে, অর্থাৎ আপনার এক্সপেন্ডিচার সারা মাসের শেষে দেখা গেল আপনার 15 টাকা ইনকাম হলো, আপনি 16 টাকা খরচা করে ফেললেন, সো দেন আপনি লুজার। বাট আপনার 4 টাকা ইনকাম হলো, আপনি 3 টাকা খরচা করলেন, আপনি কিন্তু গেনার। এই পয়েন্টস গুলোর ক্যালকুলেশন টোটাল ডেভেলপমেন্টস দিয়ে থাকে কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র। এই গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশনটাকে ধরে আমরা যদি রাজ্যগত এবং রাষ্ট্রগত ফলের সাথে যদি আমরা ব্যক্তিগতভাবে কিছুটা ডেভেলপমেন্টস এর দিকে যেতে পারি, দেখবেন অটোমেটিক্যালি গ্রহ নক্ষত্র আমাদের ফিডব্যাক দেয়। এবং এই বছর যা ট্রানজিট আছে আমরা উল্লেখ করে দিয়েছিলাম অলরেডি, এপ্রিলের পরের থেকে বিজনেস বাড়বে। বেশ কিছু সেক্টর অলরেডি প্ল্যানেটারি পজিশন চেঞ্জ করেছে, বিজনেস বাড়ার জায়গায় আসছে এবং সেপ্টেম্বরের পর থেকে আপনারা ওয়াচ করবেন অটোমেটিক্যালি বিজনেসের জায়গা আরো গ্রোথ করবে। এই গ্রোথ গুলো করলেই হবে না, আপনাকে আপনার ব্যক্তিগত এফোর্ট লাগিয়ে এটাকে ক্যাচ করতে হবে, তখন কিন্তু আপনি সাকসেস রেজাল্টটা বুঝতে পারবেন। দেখে নিন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, সুকান্ত রায়। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 13 জানুয়ারি 2000। 13 জানুয়ারি 2000। জন্ম সময়? সময়টা হচ্ছে বিকাল 7:35 থেকে 40। সকাল 7:35 থেকে 40-এর মধ্যে। জন্মস্থান? নদিয়া। সকাল না বিকেল? জন্মস্থান, জন্ম সময়টা? 7:35 থেকে 40। আচ্ছা, বিকেল বিকেল। 4:35 থেকে 40, তাই তো? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, বলুন এবারে। এবার জন্মস্থান বলবেন? জন্মস্থান হচ্ছে বলুন কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন। কথা বলতে আমার একটু বিবাহ দিকটা নিয়ে জানবো। কি নিয়ে জানবেন? বিয়ে নিয়ে সমস্যা, তাই তো? আচ্ছা, মীন রাশি, মিথুন লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রাহু বসে আছে কর্কটের হাউসে, বৃহস্পতি শনি একসাথে, বীজযোগ তৈরি হলো, বিয়ে নিয়ে কিছু প্রবলেমস থাকবে, রবিকে তো একসাথে বসে আছে, একটু প্রবলেমস থাকবে। 2026 বিয়ে হয়নি তো এখনো? না, চলছে।
2026টা ছেড়ে দিন, বিশেষ কিছু শুভ টাইম নয়। 2026-এর একদম লাস্ট ফিনিশিং, মানে একদম নভেম্বরের 11 তারিখের পরের থেকে আপনার বিয়ের গুড টাইমটা শুরু হবে, থাকবে প্রায় 1.5 বছর, এর মধ্যে হয়ে যাবে। বাট এতদিন ওয়েট করতে হবে না, আপনার অলরেডি শুক্রের ট্রানজিট চলছে। এই বছর শেষ দিক থেকে বিয়ের টাইম শুরু, উইদিন 2027 এপ্রিলের মধ্যে বিয়ের জায়গা কমপ্লিট হবে। ঠিক আছে, আচ্ছা। অসুবিধা হবে না। আর ওইটা শরীর স্বাস্থ্য কেমন হবে? শরীর স্বাস্থ্য বৃহস্পতি শনি মোটামুটি, খুব একটা প্রবলেম নেই তো কিছু, না। খুব একটা প্রবলেম নেই, হবেও না। বৃহস্পতি শনি, শনি বসে আছে বৃহস্পতির সাথে কম্বাইন্স। ওল্ড প্ল্যানেট যখন একসাথে দুটো যোগ হয়ে থাকে তখন সেটা অটোমেটিক্যালি ভালো ফিডব্যাক দিয়ে থাকে। এবার শরীর স্বাস্থ্যের জায়গাটার সাথে আমাকে দেখতে হবে প্যারালালি ইনকাম লেভেলের জায়গা, আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা, আপনার শত্রুর জায়গা, এই সবকটা জায়গা যদি আমি ওভারঅল পর্যালোচনা করতে যাই তাহলে বৃহস্পতি শনি কিন্তু ডেফিনেটলি গুড প্ল্যানেট যোগ। এখন বৃহস্পতি শনি কি হয়, দুটো ওল্ড এজ প্ল্যানেট। এখন ওল্ড এজ প্ল্যানেট কি হয়, একটু ওল্ড এজে সাকসেস দেয়। আপনার বয়স এখন 26, আপনি দুম করে যদি মনে করেন যে 36-46-এর মতো আপনি ম্যাচিউর লেভেল পেয়ে যাবেন, সেটা হবে না, একটু সময় দিতে হবে। ঠিক আছে, গ্রহগুলোকে ভালো ফিডব্যাক দেবে, আপনার অসুবিধা নেই, ভালো আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সামনেই কিন্তু ফলহারিণী অমাবস্যা আসছে। তো যারা যারা চাইছেন নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুল, তারা কিন্তু অবশ্যই শিবতারা মন্দিরের প্রধান সেবায় শ্রী অভিষেকের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। কাইন্ডলি একটু আগে যোগাযোগ করবেন, কারণ অনেক মানুষ রয়েছেন, তো প্রত্যেকের জন্য কিন্তু সময় দেওয়ার জন্য সম্ভব নয়। তাই যারা যারা চাইছেন সত্যি সত্যি নিজেদের জীবনের সমস্যা আছে, সমস্যাগুলোকে কাটাতে, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দাদা, সামনেই তো ফলহারিণী অমাবস্যা আসছে, তো যারা যারা চাইছেন নিজেদের জীবন একটু সুন্দর করে গুছিয়ে নিন, তাদের জন্য কি বক্তব্য আপনার? দেখুন, গ্রহণগত দোষ, কালসর্প দোষ, বীজ যোগ যদি থাকে রেকটিফাইড করুন। রেকটিফাইড করতে 3 to 4,000 খরচা পড়ে, যদি করতে পারেন ভালো, যদি না করতে পারেন মিনিমাম একটা নমিনাল খরচা যায় জাস্ট 500 টাকা। আপনি মন্দিরে একটা মেম্বারশিপ নিয়ে নিন। তাতে কি হবে, আমাদের মন্দিরে ডেলি নিয়ত পুজো আর্চা হয় হনুমানজি, শিবজি, মাতারা এবং নারায়ণ, অর্থাৎ প্রকারান্তরে তিরুপতি বালাজির উপরে। যখন আপনি পুজো আর্চা করতে থাকবেন দেখবেন অটোমেটিক্যালি আপনি পজিটিভ ভাইবসটা বুঝতে পারবেন। আপনি আজকে সলিউশন করতে পারছেন না, এই 500 টাকা করে আপনি একটা রিচার্জ করলেন কিংবা একটা মেম্বারশিপ নিলেন, 2-3 মাস পরে অটোমেটিক্যালি আপনার কিছু না কিছু ডেভেলপমেন্টস আসবে, তারপরে আপনি সলিউশন করুন। আমি বলি সবসময় আপনি ছোট ছোট স্টেপে এগান, কিন্তু আপনার লক্ষ্যটা যেন পারফেক্ট ফিক্স, একদম ফিক্সড আপ থাকে। গ্রহগত কন্ডিশনস গুলোকে ডেফিনেটলি আপনার চার্জ আপ করতে হবে, গ্রহগত কন্ডিশন গুলোকে ঠিক করতে হবে, বাট আপনার পকেট বুঝে যদি আপনি করতে পারেন ভালো, আদারওয়াইজ আপনি ধীরে সুস্থে এগান। আদারওয়াইজ আপনারা যারা দীক্ষিত তারা তো দীক্ষা মন্ত্রের উপরে কনসেন্ট্রেশন করবেনই, যারা দীক্ষিত নয় তারা ডেফিনেটলি একটু দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। আপনার যাকে পছন্দ, যেই কমিউনিটি পছন্দ সেই কমিউনিটি থেকে, যাকে আপনার ব্যক্তিগতভাবে পছন্দ হয়, যেই ঈশ্বরের কিংবা যেই আশ্রম আপনার পছন্দ সেখান থেকে আপনি দীক্ষামন্ত্র নিন। এর প্রভাবে কি হবে, দীক্ষামন্ত্র যখন আপনি চ্যান্টিং করছেন এটা শরীরের মধ্যে একটা বর্ম তৈরি করে দেয়। এই যে আমি আজকে বলছি গ্রহণ দোষ, বীজ যোগ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এর যে নেগেটিভ ভাইব্রেশন সবই তো আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বডির মধ্যে ফেস করছি। তো দীক্ষা যখন করছেন আপনি দেখবেন বডির মধ্যে একটা আবরণ তৈরি হচ্ছে, একটা বর্ম তৈরি হচ্ছে। এই বর্মটা কি করবে, আপনার গ্রহের যে বড় প্রবলেমস গুলো আছে সেই প্রবলেমস গুলোকে মিনিমাইজ করে দেবে। অর্থাৎ ছোট কামড়ে আপনি গেলেন, বড় কামড় অর্থাৎ বড় ধাক্কাটা আপনি ছোট ধাক্কায়। এইভাবে আপনি ধীপে ধীপে ধারে ধারে আপনারা আস্তে আস্তে এগাতে থাকুন। দেখুন অটোমেটিক্যালি অ্যাস্ট্রোলজিক্যালি আমি 2006 থেকে মন্দিরে, শিবতারা মন্দিরে দায়িত্ব নিয়ে বহু লোককে গাইড করেছি। আমি আবারও বলছি, মন্দিরে আপনারা সমস্যা নিয়ে আসুন, সমস্যার সমাধান নিয়ে ফিরে যান। এরপর শিবতারা মন্দিরে প্রতিনিয়ত যে হোমযজ্ঞ কিংবা যে পুজো আর্চা সিস্টেমস গুলো হয় এর মাধ্যমে কিন্তু বহু মানুষ উপকৃত হয়েছে, এবং আমার বিশ্বাস যারা আসছেন তারাও ডেফিনেটলি উপকৃত হবে। আপনারা যারা সত্যি সত্যি চাইছেন ধারণ ছাড়া সাকসেস পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।